আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও মূলত কক্সবাজারে কিছু দৃশ্য দেখানো। ততক্ষণ আপনারা সবাই আমার সাথেই থাকুন। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। মোহাম্মদপুর রিং রোড থেকে আমরা সবাই রাত 10টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে ওঠার পর আমরা সবাই মজা করতে করতে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল। আর হ্যাঁ, সান্নাইয়ের পক্ষ থেকে আমরা কক্সবাজারে যাচ্ছিলাম। আর মজা করতে করতেই যে 12 ঘন্টা কিভাবে কেটে গেল আমরা কেউই বুঝতে পারিনি। সকাল 10:30টার দিকে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেলাম। আমাদের আগে থেকে হোটেল বুকিং করা ছিল, তার জন্য আমাদের বাড়তি কোনো ঝামেলা হয় নাই। বাস থেকে নেমে আমরা সবাই হোটেলে চলে গেলাম। আমাদের রুমগুলো ছিল সব দোতলায়। সবাই ফ্রেশ হয়ে নিচে নামলো। আমি এদিকে ওইদিকে ঘোরাঘুরি না করে কোম্পানির তরফ থেকে সবাইকে 2টি করে টি শার্ট দিলাম। সবাই টি শার্ট পরে হোটেল রমাদা ইন্টারন্যাশনাল এর উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ ডিলার কনফারেন্সের জন্য যা যা দরকার সব কিছুই হোটেল রমাদাতেই করা হয়েছে। আমরা আসার 3 দিন আগে আমাদের এক স্যার আসে, কারণ ডিলার কনফারেন্সের সমস্ত ম্যানেজমেন্টের দায়িত্ব সেই স্যারকেই দেওয়া হয়েছিল। কক্সবাজারে আসার সময় স্যারের সাথে আমার কথা হয়েছিল। কনফারেন্স রুম খুবই সুন্দর করে সাজানো হয়েছে। 10 থেকে 12 মিনিট জার্নি করার পর আমরা হোটেল রামাদায় পৌঁছে গেলাম। ওখানে যাওয়ার সাথে সাথে আমার চাইনিজ বসের সাথে কিছু কথা হলো। বস আমাকে 1 পিস টি শার্ট আনতে বলেছিল। আমি টি শার্টটি এনেছি কিনা আমাকে জিজ্ঞাসা করলো। চায়নাতে টি শার্টকে টিসি টিসি বলে। কনফারেন্স রুমটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আস্তে আস্তে সবাই কনফারেন্স রুমের ভেতরে আসতেছে। এখানে আসার 10 মিনিট পর আমরা সবাই বাইরে বের হইলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। সমুদ্রর সেই দৃশ্য দেখে আমার মনটা অনেকটাই ফ্রেশ হয়ে গেল। হোটেল থেকে বের হয়ে 2 মিনিট হাঁটার পর আমাদের খাবারের হোটেলে পৌঁছে গেলাম। আমার খুব খিদে লাগছিল, তার জন্য আমি দেরি না করে সাথে সাথেই হোটেলের ভিতরে ঢুকে গেলাম। হোটেলে ঢোকার পর দেখলাম আমাদের সাথে আসা লোকজন অনেকেই খেতে শুরু করে দিয়েছে। আমি আরেকটু সামনে যাওয়ার পর দেখলাম আমাদের অফিসের কিছু পিনিক বাবা বসে আছে। তারা খাবারের অর্ডার দিয়েছে, কিন্তু খাবার এখনও আসেনি। অপেক্ষার সময় কখনো যেতে চায় না। আমি পরে গিয়ে সবার আগে খাবার পেয়ে গেলাম। আমি খুব দ্রুত খাবার শেষ করে আবার কনফারেন্স রুমের দিকে চলে এলাম, কারণ আমাকে কিছু দায়িত্ব দেওয়া ছিল। আমাকে যে সমস্ত দায়িত্ব দেওয়া ছিল কনফারেন্স রুমে ঢোকার পর আমি সেই দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করছিলাম। 2 ঘন্টা যাবৎ মিটিং করার পর আমরা সবাই জুম্মার নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে আমরা সবাই বুফে খেতে এলাম। আমাদের জন্য খাবারের আইটেম ছিল প্রায় 120টি। যেদিকেই তাকাই সেদিকেই দেখি কেউ না কেউ খাচ্ছে এবং ছবি তুলতেছে। ফল কেটে এত সুন্দর সুন্দর আর্ট করে রেখেছে, খুবই ভালো লাগছে দেখতে। তরমুজ কেটে খুবই সুন্দর সুন্দর ফুল বানিয়ে রেখেছে। যাই হোক, খাওয়া শেষ করে আমরা সবাই খুব দ্রুতই কনফারেন্স রুমে চলে এলাম। কনফারেন্স রুমে আসার কিছুক্ষণ পর আমরা সবাই আবার বের হইলাম একটু ঘোরাঘুরি করার জন্য। সবার সাথে এদিক ওদিকে ঘুরে বেড়ালাম এবং আমাদের বসের সাথে কিছু ছবি তুললাম। বসের সাথে ছবি তোলার পর বসকে নিয়ে এদিক ওদিকে একটু বেড়ালাম। বেড়ানোর পর আমরা আবার কনফারেন্স রুমে এসে বাকি মিটিং শেষ করলাম। মিটিং শেষ করে আমরা সবাই গাড়ি নিয়ে পাহাড় এলাকায় ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করতে করতে যখন বিকেল হয়ে গেল তখন একজন বলতেছে যে চল আমরা সবাই সূর্যাস্ত যাওয়া দেখব। দেরি না করে আমরা সবাই চলে গেলাম। পানির মধ্যে দাঁড়িয়ে থেকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলে নিলাম। এখানে উঁচু পাথরের উপরে আমি দাঁড়িয়েছিলাম, তারপরেও আমার পা ভিজে গেছে। সেদিন ঘোরাঘুরি শেষ করে আমরা আবার হোটেলে চলে আসলাম। তারপরের দিন সকালে আমরা ঘুরতে বের হয়ে যে জিনিস দেখেছি সেটা দেখে আপনারাও অবাক হবেন। তাহলে চলুন আপনাদেরকে সামনাসামনি দেখাই, আমি মুখে আর না বলি। এই ভাস্কর্যটি কী দিয়ে বানিয়েছে দেখি আপনারা কে বলতে পারেন। যে বলতে পারেন তার জন্য একটি স্পেশাল গিফট আছে। আর আপনারা যদি ভালো ভালো কিছু দেখতে চান তাহলে অবশ্যই কক্সবাজারে আসবেন। কক্সবাজারের পরিবেশ খুবই ভালো। কক্সবাজারে আসার পর আমার আর ফিরে যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আমি যদি ব্লগ ভিডিওর মধ্যে কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।